শিউলির ফুলে মিষ্টি গন্ধ আর ঢাকের ছন্দের সঙ্গে এবছর শহর প্রস্তুত উবার আগমনের জন্য। কিন্তু এবার এক প্যান্ডেল কেবল রূপের জন্য নয়, বরং দর্শককে নিজেকেই দেখতে শেখাচ্ছে। আমরা কথা বলছি উত্তর কলকাতার অর্জুনপুরের আমরা সবাই ক্লাব। এবছর পুজোর থিম মুখোমুখি নিয়ে। কলকাতার দুর্গাপুজো কেবল রূপ জৌলুসের উৎসব নয়, এবছরও সেই স্বতন্ত্র দর্শনকে ধরে রাখছে উত্তর কলকাতার অর্জুনপুরের আমরা সবাই ক্লাব। 1973 সালে পথচলা শুরু করা এই ক্লাব বারবার দেখিয়েছে যে প্যান্ডেল মানে কেবল দৃষ্টিনন্দন প্রতিমা নয়, এটি হতে পারে সমাজের গল্প বলার মঞ্চ। এবছরের দুর্গাপুজোতে অর্জুনপুর ক্লাবের থিম মুখোমুখি। দেবীর সঙ্গে সরাসরি দেখা এবং নিজের অন্তরের শক্তির সঙ্গে মুখোমুখি হওয়ার ভাবনা ঘিরেই তৈরি হয়েছে এই প্যান্ডেল, যা দর্শনার্থীরা কেবল দেখবেন না, ভাববেন, অংশগ্রহণ করবেন, এমনটাই আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। শিল্পী সৌভিন ভট্টাচার্য ও শম্পা ভট্টাচার্য এই ভাবনাকে মূর্ত রূপ দিয়েছেন। সৌভিনের তৈরি কাইনেটিক স্টেনলেস স্টিলের কাঠামো দর্শককে থমকে যেতে বাধ্য করবে, শক্তির ভিন্ন রূপে দৃষ্টি আকর্ষণ করবে। অন্যদিকে প্রতিমা মাতৃশক্তি ও শিক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাদের মিলিত শিল্পকর্ম দর্শককে মনে করিয়ে দেয় জ্ঞানী সমাজ বদলায় আর শিক্ষা দেয় শক্তি। অর্জুনপুর ক্লাবের দর্শন বরাবরই সহজ ও স্পষ্ট। প্যান্ডেল মানে কেবল দেখানো নয়, সক্রিয় অংশগ্রহণ। তাই প্রতি বছর থিম শিল্পী, প্রতিমা শিল্পী, স্থানীয় মানুষ মিলেই তৈরি করেন এক জীবন্ত শিল্পমঞ্চ। গান পরিবেশনা ও আচার অনুষ্ঠানে দর্শকও হয়ে ওঠেন অংশীদার। এখানে প্রতিমা এবং তার সন্তানরা কেবল দেবতা নয়, তারা সমাজের ঐক্য, প্রতিবাদ ও দৃঢ়তার প্রতীক। তাই হয়তো ছোট পাড়া হলেও অর্জুনপুরের প্যান্ডেল টানে সারা কলকাতাকে। 2025 সালের এই পুজো দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা, দর্শন, চিন্তা ও অন্তর্জগৎকে একসঙ্গে ছুঁয়ে যাওয়ার। মুখোমুখি থিমের মাধ্যমে অর্জুনপুর ক্লাব আবারও প্রমাণ করল দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, এটি সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।